এই জগতের মধ্যে প্রকৃত সুখী কে? এই জগতের মধ্যে প্রকৃত সুখকে লাভ করতে পারবে, এই সম্বন্ধে আমরা দেখতে পেয়েছিলাম গোস্বামী তুলসীদাস উনি বলছেন যে নির্ধন বলে ধনবান সুখী, ধনবান বলে রাজা সুখী, রাজা বলে মহারাজা সুখী, মহারাজা বলে ইন্দ্র সুখী, ইন্দ্র বলে ব্রহ্মা সুখী, ব্রহ্মা বলে দেবাদিদেব মহাদেব সুখী, দেবাদিদেব মহাদেব বলেন বিষ্ণু সুখী, বিষ্ণু বলে আমিও সুখী নই। মন দিয়ে শুনবেন, যার টাকা নাই সে ভাবে যার টাকা আছে সে সুখী। আমরা অনেক সময় ভাবি না? নির্ধন বলে ধনবান সুখী, যার ধন নাই তার ভাবনা হলো যার ধন আছে ঐশ্বর্য আছে সে সুখী, আর যার ধন আছে অনেক সে ভাবে আমার কিসের টাকা, আমার কিসের সম্পদ, আমার থেকে বেশি সম্পদ যিনি রাজা তার আছে তিনি হলো সুখী, আমি সুখী নই। তদ্রূপ রাজাও ভাবে আরে আমি কিসের মালিক হলাম, আমার তো তেমন ঐশ্বর্য নেই, আমার থেকে উপরে হলো মহারাজা। কে গো মা? মহারাজা, তার অনেক সম্পদ, তার বিশাল ঐশ্বর্যের মালিক সে হলো সুখী। আর মহারাজা বলে আমি সুখী নই, আমি সুখী নই। সুখী কে? সুখী হলো দেবরাজ ইন্দ্র। ইন্দ্র হলো স্বর্গের রাজা, ইন্দ্রের কোনো কিছুর অভাব না, ইন্দ্রের কোনো কিছুর অভাব নাই, ইন্দ্রই হলো সুখী। ইন্দ্র বলে আমিও সুখী নই, সুখী হলো ব্রহ্মা। আর ব্রহ্মা বলে আমিও সুখী নই। সুখী কে গো মা? সুখী কে বলেন না? সুখী হলো দেবাদিদেব মহাদেব, মহাদেব বলেন আমিও সুখী না, সুখী হলো বিষ্ণু, বিষ্ণু বলেন আমিও সুখী না। এখন আমার মায়েরা কৃপা করে বলেন তো সুখী কে? সন্ত তুলসীদাস বলছেন এই জগতের মধ্যে একমাত্র সুখী হলো যে হরি ভজন করে, যে ভাগবতীর কথা শ্রবণ করে, যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, তার মতো সুখী এই জগতে আর কেউ নাই। দেখবেন মা, সাধু গাছতলায় থাকলেও সাধুর মনে যে আনন্দ, বিশাল বড় অট্টালিকা থাকলে সেই আনন্দ পাওয়া যায় না, টাকার মধ্যে শুয়ে থাকলেও সেই আনন্দ নাই। দেখবেন বর্তমান সময়ে প্রচুর পরিমাণে অর্থ সম্পদের মালিক অনেকে আছে, কিন্তু মনে না একটা জিনিসের অভাব, সেটা কি গো মা? শান্তির অভাব। তাহলে এই শান্তিটা কোথায় পাওয়া যায়? শাস্ত্র বলছেন এই শান্তি টাকা পয়সা ঘর বাড়ি ধন দৌলত এই সমস্ত কিছুর পিছনে তুমি ছুটলে সারাটা জীবন শুধুমাত্র একটু শান্তি পাওয়ার জন্য, আর শাস্ত্র বলছে এগুলোর পিছনে ছুটলে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। যদি শান্তি পেতে চাও, যদি সুখ পেতে চাও, সর্বদা হরি ভজন করতে হবে। যে হরি ভজন করে, যে ভাগবত ভক্ত সঙ্গ করে, যে সর্বদা তার বদনে শ্রী হরির নাম থাকে, তার মতো সুখী জগতে আর কেউ